সময়টা ছিল ৯ জুলাই সকাল ৭:৩০। স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল প্রাত্যহিক জীবনযাত্রা। কেউ যাচ্ছিলেন বাজারে, কেউ কাজে, কেউ বা স্কুলে পৌঁছানোর পথে। গুজরাটের বড়োদা জেলার মুজাপুর গ্রাম, সেখানেই মহিসাগর নদীর উপর দাঁড়িয়ে থাকা গম্ভীরা সেতুটি হঠাৎ করেই ভেঙে পড়ে বিকট শব্দে। তারপর শুধু হাহাকার। মুহূর্তের মধ্যে মাঝের অংশটা ডেবে যায়, আর একে একে নদীতে পড়ে যায় 2টি ট্রাক, একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল। জলের নিচে ডুবে যায় মানুষ, স্বপ্ন, জীবন। প্রাথমিকভাবে জানা গেছে এতে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, কিন্তু বাস্তবে সংখ্যাটা আরো বেশি হতে পারে। জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র 4 জনকে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার অভিযানে নেমেছে ফায়ার ব্রিগেড, পুলিশ আর এনডিআরএফ। নৌকা, ডুবুরি, হেভি ক্রেন দিয়ে চলছে তল্লাশি। নদীর জল যেন আজ সাক্ষী এক চরম অবহেলার। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরেই সেতুটি ছিল ঝুঁকিপূর্ণ। এটা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়। বড় বড় গর্ত, পুরনো কাঠামো, কিন্তু মেরামত ছিল কেবল অস্থায়ী মেকআপ। এই সেতু শুধু ভাঙেনি, ভেঙে দিয়েছে আনন্দ, বড়োদা আর ভরুচের সংযোগও। প্রতিদিন হাজারো যাত্রীর চলাচল আজ থমকে গেছে। আশপাশের গ্রামগুলো যেন বিচ্ছিন্ন এক দ্বীপ হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও আর ছবি। ক্ষোভে ফুঁসে উঠছে সাধারণ মানুষ। তাদের একটাই প্রশ্ন, এটাই কি সেই উন্নয়নের গুজরাট মডেল? উন্নয়ন কি তাহলে শুধুই পোস্টার আর প্রচারের গল্প? এই দুর্ঘটনা কেবল সেতু ধস নয়, এক নির্মম উদাহরণ কিভাবে উপেক্ষা, অব্যবস্থা আর অবহেলা প্রাণ কেড়ে নেয় নিরীহ মানুষদের। সরকার বলছে তদন্ত হবে, কিন্তু জনগণের প্রশ্ন, প্রাণ হারানোর আগেই কেন নেওয়া হয় না ব্যবস্থা? মাসুদ হাসান, বাংলা টিভি।